আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের জুমা হলো জিলকদ মাসের শেষ জুমা। আরবিতে 12টি মাস, বাংলাও 12টি মাস, ইংরেজিতেও 12টি মাস। মাসের মধ্যে জিলকদ মাস হলো আরবি 11তম মাস। এই জিলকদ মাস এটাও হজের মাসের মধ্যে একটা মাস। সামনে যেই মাস, ওই মাস হলো জিলহজ মাস। ওই মাস কোন মাস? জিলহজ মাস। আর জিলহজ মাসের সবচেয়ে বড় আমল হলো 10ই জিলহজে কোরবানি করা। 10ই জিলহজে এটা হলো সকলের জন্য। আর যাদের হজ করার মতো সামর্থ্য আছে তাদের সবচেয়ে বড় আমল হলো হজ করা। এই জিলহজ মাস আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে থেকেই শুরু হবে। যদি আজকে চাঁদ না দেখা যায় তাহলে রবিবার থেকে জিলহজ মাস শুরু হবে। গত জুমায় আলোচনা করছিলাম আমরা যে আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অপেক্ষা আর কোনো দিনের আমল বেশি উত্তম নয়। রমজানের রোজার পরেই, রমজান মাসের পরেই সবচেয়ে শ্রেষ্ঠতম সম্মানিত দিনসমূহ জিলহজ মাসের প্রথম 10 দিন। আর শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে রমজানের সিয়ামের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সিয়াম হলো আশুরার সিয়াম। অনেকে আবার বলতে পারেন, যাদের সাধারণ নলেজ না আছে, যে সিয়াম আবার কি? সিয়াম হলো রোজা। আমরা রোজা বলি, রোজা মূলত বাংলা ভাষাও না, আরবি ভাষাও না, এটা ফার্সি ভাষা। যদিও এখন বাংলা ভাষায় ব্যবহার হয়, কিন্তু রোজা মূলত কি? ফার্সি ভাষা। এইটার আরবি হলো সিয়াম বা সওম। আর ওই মাসটাকে বলা হয়েছে রমজান মাস, রমাদান। আমরা যেমন নামাজ বলি, নামাজ আরবি কোনো ভাষা না, নামাজ বাংলা ভাষাও না, নামাজ হলো ফার্সি ভাষা। নামাজ কি? ফার্সি ভাষা, কিন্তু বাংলায় ব্যবহার হয়। এই নামাজের আরবি হলো সালাত। নামাজের আরবি কি? সালাত। সালাতের আরো একটা অর্থ আছে দোয়া, দুরূদ। এটাও কিন্তু সালাতের আর একটা অর্থ। এটা স্থানভেদে অর্থের পরিবর্তন ঘটে। তাহলে ওইভাবে সিয়ামের কথা বললাম। রমজানের সিয়ামের পরে সবচেয়ে মর্যাদাশীল সিয়াম কোনটা? আশুরার সিয়াম। কোনটা? আশুরার সিয়াম। আর রমজান মাস ব্যতীত সবচেয়ে আমলের সম্মানিত দিবসসমূহ সবচেয়ে শ্রেষ্ঠ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। রমজান মাস ব্যতীত, কি বলছে? রমজান মাস ব্যতীত রাতের আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত কেমন মর্যাদা! যে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, প্রতিটি রোজায় 1 বছরের সওয়াব দেওয়া হয়। প্রতিদিনের রোজায় কয় বছরের সওয়াব? 1 বছর রোজা রাখার সওয়াব। আর প্রতিটা রাত্রের ইবাদতের সওয়াব হলো শবে কদরের রাত্রের ইবাদতের সমান সওয়াব। শবে কদরের রাত্রের ইবাদতের সওয়াব কি? এ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাস
ইবাদত করলে, নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেন। বুঝেন সহজ কথায়? তার মানে যে কয় রাত্র আপনি এই ইবাদতের মধ্যে কাটাইতে পারবেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত্রের বিনিময়ে দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে হলো কোরবানি। কোরবানি হলো, কোরবানির আগে হলো হজ। হজ মূলত যাদের হজ করার সামর্থ্য আছে, হজের নির্ধারিত বিধিবিধান এগুলো পালনের মাধ্যমে হজ সম্পন্ন হয়। তা হজ হয় সাধারণত 9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ। আর এই হজ সংগঠিত হয়, হজের স্থান কোথায় আপনারা জানেন? আরবের মক্কা নগরীতে। আরবের মক্কা নগরীতে। এই আরবের মক্কা নগরীতে বিধায় ওখানকার তারিখ অনুযায়ী 9 তারিখ হজ, যেটা হলো আরাফা দিবস নামে পরিচিত। এখন আমাদের দেশের সাথে এই ক্ষেত্রে একটা পার্থক্য আসে। এই ক্ষেত্রে একটা পার্থক্য আসে, কেননা ওখানে যখন 9 তারিখ হয় আমাদের হয় 8 তারিখ। এখন যদি কেউ বলে যে না ওখানে 9 তারিখে আমাদের 9 তারিখ হবে, তাহলে এখানে সর্বপ্রথম কথা হবে, তার কাছে প্রশ্ন হবে যে ওখানে চাঁদ দেখে যেই দিনে, ওখানে চাঁদ দেখে যেই দিনে সেই দিনে আমাদের চাঁদ দেখতে হবে। কি বলছি? সেই দিনে চাঁদ দেখতে হবে। চাঁদ দেখার জন্য নির্ধারিত সময় আছে। চাঁদ দেখার জন্য কি নির্ধারিত সময় আছে? কেউ যদি এশার পরে চাঁদ দেখে তাহলে চাঁদ দেখা হবে বলতে পারেন কেউ? হবে না। কেন হবে না জানেন? কারণ অন্ধকার রাত্রেও, যেটাকে আপনারা বা আমরা বলি আন্ধারি সহজ কথায়, অর্থাৎ রমজান মানে চন্দ্র মাসের শেষ 15 দিনে, রমজান মাসের শেষ 15 দিনে এই দিনগুলোতে এশার পরপরই চাঁদ ওঠে বেশিরভাগ দিনে। কথা কি বুঝাইতে পারলাম? তার মানে যদি কেহ এশার সময় চাঁদ দেখে দাবি করে যে আমি আজকে চাঁদ দেখছি, তাহলে হবে না। চাঁদ দেখার জন্য নির্ধারিত সময় আছে। তার মানে সূর্যাস্তের পরপরই কি চাঁদ দেখা যাবে? সূর্যাস্তের পরপরই চাঁদ দেখা যাবে। তাহলে যাদের কথা সৌদির সাথে আমাদের একত্র হতে হবে, তাহলে তাদের কাছে আমার কথা যে তাহলে ওই দিবসেই আপনাকে চাঁদ দেখতে হবে আপনার নির্ধারিত সময়। কেননা সৌদির থেকে আপনার হিসাবে আপনার দেশে অর্থাৎ এই বাংলাদেশে 3 ঘন্টা আগে সূর্যাস্ত হয়, 3 ঘন্টা পরে সূর্যোদয় হয়, 3 ঘন্টা আগে সূর্যোদয় হয়। কয় ঘন্টা? ওই যুক্তিতে কিন্তু আমাদের হিসেবে সৌদিতে 21 ঘন্টা আগে চন্দ্র মানে সূর্য ওঠে। সৌদিতে 21 ঘন্টা আগে সূর্য ডোবে। আর আপনার হিসেবে সৌদিতে 3 ঘন্টা পরে সূর্য ওঠে, 3 ঘন্টা পরে সূর্য ডোবে। তাহলে চাঁদ দেখলে সৌদির আগে আপনি দেখবেন, আপনার দেশ দেখবে, কেননা 3 ঘন্টা আগে। যদি আপনার দেশ না দেখে, আপনি যদি না দেখেন, 3 ঘন্টা আগে যদি আপনি না দেখেন, 3 ঘন্টা পরে সৌদি চাঁদ দেখছে, তাহলে আপনার কেমনে ওই চাঁদের হিসাব গণনা হবে? কারণ পূর্ণ 3 ঘন্টা মানে একটা পূর্ণ প্রহর। 3 ঘন্টা কি পূর্ণ একটা প্রহর। এটা যেমন তেমন কথা না। একটা প্রহর পরিবর্তন হইলে সাথে সাথে আমল পরিবর্তন হয়ে যায়। যে হুজুর এটা আবার কি বললেন?
ফজরের প্রহরে অন্য কোনো ফরজ সালাত নাই, যার কারণে এরকম যদি হয় আপনি ফজরের সময় এমন সময় ঘুম ভাঙছে, আপনি ফজরের নামাজ 1 রাকাত পড়ছেন, সাথে সাথে সূর্য উঠছে, আপনার ওই জায়গায় নামাজ পড়া বন্ধ করে দিতে হবে। কেননা ফজরের 3 ঘন্টার মধ্যে পরবর্তী আর কোনো ফরজ সালাত নাই। কিন্তু দেখেন আসরের প্রহরে অন্য ফরজ সালাত আছে, যেরকম মাগরিবের সালাত। আসরের প্রহরে কোন সালাত আছে? মাগরিবের সালাত আছে, যার কারণে আসরের নামাজ যদি এরকম হয় আপনি ওই দিনের নামাজ পড়তে পারেন না, আসরের নামাজ সূর্য ডুবতেছে এই অবস্থায় আপনি আসরের নামাজ পড়ে নেবেন। যে কথা যে প্রহরের কারণে মাসালার কি পরিবর্তন, প্রহরের কারণে মাসালার কি পরিবর্তন, অথচ সবাই জানেন যে 3 সময়ে নামাজ পড়া মাকরুহ। কোন সময়? কোন সময়? সূর্য ওঠার সময়ে, সূর্য যখন স্থির থাকে তখন, আর সূর্য ডোবার সময়। কিন্তু এখানে মাসালা হলো, ওটা মাসালা মাকরুহ ঠিক আছে, আপনি আসরের সালাত পড়তে পারেন নাই, সূর্য ডুবতেছে তখন আপনি আসরের সালাত করে নেবেন। কিন্তু ফজরের সালাত সূর্য উঠতেছে এই অবস্থায় আপনি পড়তে পারতেছেন না। তাহলে যেই জায়গায় 3 ঘন্টা আগে আপনি চন্দ্র দেখতে পারলেন না, 3 ঘন্টা, তার মানে আপনার তো ইশার অক্ষর শেষ অবস্থা। কেননা বর্তমান সময়ে রাত্রের যে ভাগ, সেই ভাগ অনুযায়ী 3 ঘন্টা 11 মিনিট সম্ভবত রাতের প্রথম ভাগ। তার মানে এটা তো 3 ঘন্টা 11 মিনিট হলো, এশার হলো মুস্তাহাবতার শেষ সময়। তার মানে এখন কত মাগরিব হয়? 49, 48 বা 49-এ, 6টা 48 বা 49-এ। এখান থেকে নিয়ে আপনার 3 ঘন্টা 11 মিনিট, তার মানে 7টা 49, 8টা 49, 9টা 49, তার মানে 10টায় আপনার কি হচ্ছে? এশার মূল অক্ত শেষ হচ্ছে, এরপরে মাকরুহ অক্ত। তাহলে 10টায় আপনার এশার মূল অক্ত শেষ হচ্ছে, আর আপনার হিসাব অনুযায়ী আপনার তো সেই এশার শেষ অক্তে আপনি দেখতেছেন চাঁদ, কেননা সৌদি ওই সময় চাঁদ দেখতেছে। কি কথা কি বুঝতে পারলেন? বুঝলেন? কথা বুঝলেন? তার মানে আপনার তো এশার অক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনার সেই সময়ের চাঁদের হিসাব করে আপনি বলবেন কি যে না, সৌদিতে আজকে ঈদ, আমার দেশেও আজকে ঈদ হবে। এটা কখনো সম্ভব না। এখন তাহলে বলতে পারেন যে আজকে এখানেও শুক্রবার, সৌদিতেও শুক্রবার, এটা কেমন? এই কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। এই যে দিন নির্ধারণ করছে, দিন নির্ধারণ করছে, এই দিনগুলো কি সব জায়গায় একসাথে দিন নির্ধারণ হয়েছে? এটা বলতে পারবেন? পারবেন না। কিন্তু সপ্তাহের 7 দিন এটা কিন্তু নির্ধারিত, তারিখ নির্ধারিত না। তারিখ কি নির্ধারিত না? যেরকম গত বছর যেই দিনে এই মাসের 1 তারিখ ছিল, এই বছর এই দিনে, মানে এই মাসের ওই দিনে 1 তারিখ পাবেন না। হ্যাঁ, ঘটনাচক্রে কয়েক বছর পর পর পাওয়া যায়। তার মানে তারিখের সাথে আর দিনের সাথে এটা কিন্তু এক না। এটা সহজেই আরো একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, মৃত্যু সোমবারে, 12ই রবিউল আউয়াল। এখন সেটা জন্ম ধরেন আর মৃত্যু ধরেন, প্রতি বছর কি 12ই রবিউল আউয়াল সোমবার হয়? ইংরেজি মাসগুলো যদি দেখেন, এবছর ইংরেজি জানুয়ারি মাসের 1 তারিখ, সামনের জানুয়ারি মাসের 1 তারিখ, এটি কি একই দিনে হয়? তার মানে তারিখের সাথে দিনের কোনো সম্পর্ক নাই। কারণ এই যে তারিখ, এই তারিখ ক্ষেত্রে বাংলা তারিখ যদি দেখেন আর ইংরেজি তারিখ যদি দেখেন, এই তারিখটা হলো পরিবর্তনশীল, আরবিটাও পরিবর্তনশীল।
আরবি পরিবর্তন হয় চাঁদের সাথে, আর ইংরেজি বাংলা পরিবর্তন হয় হিসাবের সাথে। ইংরেজিতে প্রতি 4 বছরে একদিন বাড়বে, কিন্তু ওই 4-এর হিসাব ছাড়া সমস্ত বছরে একই রকম হিসাব হবে। 5 মাস 31, 4 মাস 30, আর 1 মাস 4 বছরে একদিন বাড়ে 29 হয়, বাকি সব 28। তার মানে হিসাবে বাড়ে কমে। কিসে বাড়ে কমে? হিসাবে বাড়ে কমে। কিন্তু আরবি মাস হিসাবে বাড়ে কমে না। আরবি মাস চন্দ্রে বাড়ে কমে। কিসে বাড়ে কমে? চন্দ্রে বাড়ে কমে। আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে 1 তারিখ হবে, আজকে চাঁদ না দেখা গেলে কালকে 30 তারিখ হবে, পরশুদিন 1 তারিখ। আরবি মাস 29-এর নিচে হবে না, 30-এর বেশি হবে না। বলছেন কথা? তাহলে দিনের সাথে তারিখের সাথে সম্পর্ক আছে? এই কারণে কিন্তু নাই। এখন এই কারণে আপনি যদি বলেন সৌদিতে তো আজকে শুক্রবার, তাহলে আমাদের এখানে আজকে শুক্রবার, তাহলে সৌদির সাথে মিলে কেন ঈদ করা যাবে না? তাহলে আপনার কাছে আরো একটা প্রশ্ন, আমাদের এখানে যখন দিন 12টা, আমেরিকায় তখন রাত 12টা, তাহলে সৌদির সাথে যদি ঈদ করতে হয়, তাহলে আমাদের এখানের সাথে আমেরিকার সাথে মিলাইয়া বা সৌদির সাথে আমেরিকার সাথে মিলাইয়া কখন ঈদ করবে বলেন? সোজা কথা। এই জন্য এই যুক্তির মধ্যে কেউ যাইবেন না যে সৌদিতে যেদিন ঈদ আমাদের দেশেও সেই দিন ঈদ। সৌদিতে আরাফাত দিবস মানে হজের দিন, আমাদের দেশে আরাফাত দিবস মানে ওই দিনই। এটা হবে না। বুঝাইতে পারলাম কথা? এরপরে যদি কারো বসতে সমস্যা হয়, নামাজের পরে বসবেন। যদি কারো বসতে সমস্যা হয়, নামাজের পরে বসে তারপর কইবে যে হুজুর আমি এটা বুঝি নাই, কেননা আমার যে দলিল আছে, আমার কাছে এই দলিল আছে, এই দলিলের ভিত্তিতে আমার বোঝান, আমার দলিলের ভিত্তিতে। তখন আপনাকে ওই দলিলের ভিত্তিতে বোঝানোর চেষ্টা করব। কথা কি বুঝলেন? তাহলে এই হিসাব অনুযায়ী আমাদের এখানে 9 তারিখ কিন্তু সৌদি ওই দিন কোরবানির দিন। সৌদিতে ওই দিন কোন দিন? কোরবানির দিন। আর সৌদির 9 তারিখ মানে আমাদের এখানে 8 তারিখ। আমাদের এখানে কয় তারিখ? 8 তারিখ। হ্যাঁ, যদি দেখা যায় চাঁদ দেখার ক্ষেত্রে যদি পরিবর্তন হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এটা স্বাভাবিক একটা নিয়মে হচ্ছে, চলতেছে, এইটা বলতেছি। হ্যাঁ, যদি একই দিনে আপনি চাঁদ দেখেন তাহলে তো কিছু করার নাই, ওই হিসাবই হবে। কিন্তু একই দিনে যদি চাঁদ দেখা না যায় তাহলে ওই হিসাব হবে না। এখানে আরো একটা কথা, আপনি আমি এই নামাজের সময় নির্ধারণ কই, আর এই রোজা কই, আর হজ কই, যা কই, বর্তমান সময়টা কিন্তু সরকারি সিদ্ধান্তে হয়। কোন সিদ্ধান্তে? এই যে এবছর রোজা পালন করছেন, কয়জনে চাঁদ দেখার চেষ্টা করছেন? এইখানে যারা আছেন, বর্তমানে 100-র উপরে মানুষ আছেন এই জায়গায়। এই 100-র উপরে মানুষের মধ্যে কয়জনে চাঁদ দেখার চেষ্টা করছেন? হাতে গোনা কয়েকজন, মনে হয় 10% হইতে পারে হয়তো, অর্থাৎ 10 ভাগ, শতকরা 10 ভাগ হইতে পারে। বাকি সব নির্ভর করছেন কিসের উপর? টেলিভিশনের খবরের উপর। সরকার ঘোষণা দেবে, সরকার বলতে সরকারি মন্ত্রণালয় থেকে ঘোষণা দেবে। নামাজের যে সময় নির্ধারণ করা, এটাও কিন্তু আমরা ঘড়ি দেখে নামাজ পড়ি, সময় হিসাব করে নামাজ পড়ি না। যে হুজুর সময়ের কথা বললেন, ঘড়ি আর সময়ের মধ্যে পার্থক্য আছে। ওয়াক্তুন অর্থ সময়, সাআতুন অর্থ ঘড়ি, দুইটা কিন্তু পার্থক্য আছে। ঘড়িতে সময়ের একটা পরিমাপ আছে, সময়ের একটা পরিমাপ আছে, সময়ের পরিমাপ করার জন্য ঘড়ি, কিন্তু ঘড়ি সময় না। তাহলে সময় দেখে সালাত পড়া, যেমন ফজরের সালাত শুরু হয় সুবহে সাদিক থেকে, শেষ হয় সূর্য ওঠার সাথে সাথে। জোহরের সালাত শুরু হয় সূর্য যখন স্থির অবস্থা থেকে পশ্চিম দিকে সরে যায়, আর শেষ হয় আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগে। অর্থাৎ এটা কোনো সময়ের জন্য মূল ছায়া থেকে 1 গুণ ছায়া বৃদ্ধি পাবে, আর কোনো সময়ের জন্য মূল ছায়া থেকে 2 গুণ, কোনো সময় একটু বেশি। এই সময় পর্যন্ত ওখান থেকে আসরের সালাত শুরু, আসর শেষ হয় সূর্য ডোবার সাথে সাথে। কিন্তু আর সূর্য যতক্ষণ হলুদ থাকে ততক্ষণ আসরের মাগরিব ওয়াক্ত। সূর্য ডোবার সাথে সাথে মাগরিব শুরু হয়। যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ লাল থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের মূল ওয়াক্ত, মূল সময়। এই লালের পরে হঠাৎ একটা কালো আবরণ আসে,
এটা হলো মাকরু সময়। এরপর একটা সাদা আবরণ আসে, এইটা হলো এশা রক্তর সময়। এখান থেকে এশা শুরু, এই এশা আবার ওই সুবহে সাদিকের আগ পর্যন্ত। কিন্তু এই সময় তো কেউ দেখতেছেন না, সবাই ক্যালেন্ডার নির্ভর। এখন যদি আপনি বলেন যে কিরে ক্যালেন্ডারে দেওয়া আছে যেমন আজকে 6:48 মাগরিবের রক্ত বা ইফতারের রক্ত, কিন্তু সূর্যোদয় তো দেখা যায় দেখতেছে আবহাওয়া থেকে যে ওখানে লেখা আছে 6:45 বা 46। এটা কিন্তু একটা যুক্তিযুক্ত কথা। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই যে আবহাওয়া অধিদপ্তর যেই তারিখটা দিছে ওই তারিখটা কি 100% সঠিক কেউ বলতে পারবেন? এমনকি আবহাওয়া অধিদপ্তর বলে নাই যে এটা 100% সঠিক। তারা একটা বার্তা যখন দেয় তখন বলে কি হতে পারে, বললেই কি বলে হতে পারে, সম্ভাবনা। এর কাছাকাছি সময় বিদায় এই যে সরকারি মন্ত্রণালয় আমাদের দেশের জন্য ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়ের একটা অংশ, ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা আলেমদের সমন্বয়ে এটা নিয়ে মশওয়ারা করে পরামর্শ করে তারা হিসাব দিচ্ছেন কি যে সূর্যাস্তের যে আবহাওয়া অধিদপ্তরের যে সময় ওই সময় 3 মিনিট পরে। কেননা হেরফের হয়। আপনি দেখবেন এই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের যে সময় আর অন্য জায়গায় দেখবেন তার সময়ের ডিফারেন্স আছে। বিভিন্ন ওয়েবসাইটে আবার বিভিন্ন সময়ের পরিবর্তন আছে দেখবেন। এই কারণে দেখা যায় কি তারা 3 মিনিট সময় দেখছে যে 3 মিনিট পরে যদি কেউ ইফতার করে তার রোজা বিচ্ছিন্ন হবে না, ভঙ্গ হবে না। কিন্তু ঘটনা চক্রে যদি ওই 45 বা 46 যদি সূর্য না ডোবে ওই সময় যদি ইফতার করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা যাতে নষ্ট না হয় সেই জন্য ওইটা করছে। আর আপনি যদি এখন বলেন যে না সূর্য ডোবার টাইম দেওয়া আছে 45-এ, তাহলে 45-এ আমার ইফতার করতে হবে, কিন্তু যদি 45-এ সূর্য না ডোবে আপনার তো রোজাই ভঙ্গ হয়ে গেছে। এই কারণে যুক্তিযুক্ত কারণে আমাদের সরকারি সিদ্ধান্ত মানতে হয়। আর এই সরকারি সিদ্ধান্তের কারণে আমাদের সিয়াম পালনের সময়টাও সরকারি সিদ্ধান্তে নিতে হয়, ঈদ পালনের ক্ষেত্রটাও সরকারি সিদ্ধান্তে নিতে হয়। কথা কি বুঝাইতে পারলাম? আর এগুলো চাইলেই মন গড়া করা সম্ভব না। আর এই ক্ষেত্র ধরে কালকের যদি 1 তারিখ হয় আমাদের দেশে, এই হিসাব করেই 9 তারিখ হবে আরাফাত দিবস। আর যদি কালকে 1 তারিখ না হয় আমাদের দেশে তাহলে পরশুদিন থেকে হিসাব করে 9 তারিখ হবে আরাফাত দিবস। ওই দিবসের রোজা, এই দিবসের রোজার সওয়াব হলো আগের 1 বছর পরের 1 বছর। কি বলছি? আগের 1 বছর রোজা রাখার সওয়াব, পরের 1 বছর রোজা রাখার সওয়াব, এটা আল্লাহ তাআলা দিবেন। গত জুমায় বলছিলাম এই কথাটাই যে যদি আল্লাহ তৌফিক দান করে সামনের জুমায় বলবো এই 9 তারিখ সম্পর্কে। তা এই 9 তারিখ সম্পর্কের মতানৈক্য আছে বিধায় সমাজে, এই জন্য এই কথাটা আজকে তুললাম আর এই এতগুলো কথা বললাম। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে 9 তারিখ হবে আমাদের দেশে কবে? কালকে যদি 1 তারিখ হয় তাহলে কালকের হিসাবে 9 তারিখ। যদি কালকে 1 তারিখ না হয় তাহলে পরশু দিনের হিসাবে 9 তারিখ। সহজ কথায় বুঝছি। এরপরে আর একটা পার্থক্য আছে। আমাদের দেশে বর্তমান কিছু হুজুর আছে, আলেম আছে, তারা বলে কি কোরবানি ওয়াজিব না, কোরবানি সুন্নাত। আপনার টাকা আছে, মন চাইলে কোরবানি দেন, মন চাইলে না দিয়েন না। কিন্তু আপনি দেখেন কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এইটা হলো সবচেয়ে বড় একটা দলিল। وقال عليه الصلاة والسلام من وجد ساعة ليضحي فلم يضحي فلن يحضر مصلانا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির কোরবানি করার মতো সামর্থ্য আছে অথচ কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা কি কঠোরতা না সহজ করা? কঠোরতা। আর ইসলামের বিধিবিধানের মধ্যে যেই বিষয়সমূহ কোরআনে স্পষ্ট না অস্পষ্ট, কিন্তু এর ব্যাপারে কঠোরতা আছে, ওইটাই ওয়াজিব। আরো একটা ওয়াজিব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলে আছে এবং আমল করার জন্য তাকিদ করছেন, সেটাও ওয়াজিব।
তাহলে যে জায়গায় এত বড় কঠোর কথা রাসূল থেকে, সেই জায়গায় যদি বলে যে কোরবানি না করলে সমস্যা নাই, তার মানে কি আপনাকে সওয়াবের দিকে টানতেছে না গুনাহের দিকে টানতেছে? সোজা কথা। সুতরাং যার কোরবানি করার মতো সামর্থ্য আছে সে কোরবানি দেওয়ার চেষ্টা করেন। কোরবানি আল্লাহ তাআলার বিধান, সহজ কথায়, সেই জন্যই আপনি কোরবানি করবেন। আর ডানে ভাই কিছু তাকানোর দরকার নাই। আপনার তৌফিকে একটা ছাগল দেওয়ার তৌফিক আছে, আপনি একটা ছাগল কিনা কোরবানি দেন। আপনার গরু কেনার তৌফিক আছে, গরু কিনা কোরবানি দেন। আপনার দেখা যায় ছাগলে কিন্তু একের অধিক ভাগ হয় না, গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়া যায়, মহিষে 5 ভাগ পর্যন্ত দেওয়া যায়। তাহলে আপনার ওই অনুযায়ী আপনি ভাগে কোরবানি দিতে পারেন, ভাগে দেন। যে কোরবানি আল্লাহ তাআলার বিধান, আল্লাহ দিতে বলছে, আমি কোরবানি দেব। লাভ কি কোরবানি দিলে? ওই পশুর গায়ে যেই পরিমাণ পশম, ওই পরিমাণ নেকি আপনার মনে আল্লাহ তাআলা দিবেন। আরো লাভ আছে সেগুলো, কারণ সামনে এর আলোচনার সময় আছে, সেই সময় বলবো। কিন্তু যেহেতু কোরবানির প্রস্তুতি নিতে হবে, সেই জন্য আজকে এই কথাগুলো বললাম। আজকে সময় প্রায় 6 মিনিট লেট হয়েছে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। কিন্তু কথাগুলো বলতে হয়েছে এই কারণে, যেহেতু এইটা নিয়ে সমাজে মতানৈক্য আছে, বিভিন্ন ফিতনা হচ্ছে, এই কারণে বলতে বাধ্য হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার